ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গনের অনেকেই লড়েছেন ভোটের মাঠে। তবে পুরো ক্রীড়াঙ্গনের মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের ওপর। ক্রীড়াঙ্গনের অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হলেও আমিনুল হক হয়েছেন পরাজিত। এতে বিস্মিত হয়েছেন পুরো ক্রীড়াঙ্গন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের দীর্ঘদিনের বন্ধু গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলে তারা এক যুগেরও বেশি সময় রুমমেট ছিলেন। ঘনিষ্ঠ বন্ধুর হারে অত্যন্ত ব্যথিত বিপ্লব বলেন, আমিনুলের হার মেনে নেওয়ার মতো নয়। খেলোয়াড় হিসেবে তার যেমন পরিচিতি, রাজনৈতিক নেতা হিসেবে সে অত্যন্ত ত্যাগী। এরপরও আমিনুল হারছে এটা কোনোভাবেই মানতে পারছি না। উপমহাদেশে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জাতীয়বাদী ক্রীড়া দলের আহ্বায়ক। আমিনুলের নির্বাচনী কর্মকাণ্ড অনেক কাছ থেকে দেখেছেন তিনি। তার মতে শুধু খেলোয়াড় বা জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নয়, রাজনৈতিক নেতা হিসেবেও সে খুব যোগ্য। আমিনুল অত্যন্ত পরিশ্রম করেছেন। এত ত্যাগ, কষ্ট ও পরিশ্রমের ফল তার পাওয়া উচিত ছিল। ক্রীড়াঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা আছে বিএনপি সরকার গঠন করলে আমিনুল হবেন ক্রীড়ামন্ত্রী। সংসদ সদস্য না হতে পারলেও সেটার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। মন্ত্রী পরিষদে সংসদ সদস্যের বাইরের কাউকে অন্তর্ভুক্ত করার নজির আগে থেকেই আছে। এখন সেই আশাই করছেন নিয়াজ মোরশেদ। তিনি বলেন, এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি আমিনুল। দল চাইলে তাকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রী করতে পারেন। নিয়াজ মোরশেদের মতোই আমিনুলের দীর্ঘদিনের সতীর্থ বিপ্লবের চাওয়া একই। তিনি বলেন, আমিনুল গত এক দশক যে পরিমাণ জুলুম নিপীড়ন সহ্য করেছে, যা অনেক শীর্ষ নেতাও করেননি। তার অবদান ত্যাগের বিষয়ের পাশাপাশি যোগ্যতা বিবেচনায় তাকে সম্মান দেওয়া উচিত। এতে দেশের ক্রীড়াঙ্গনই উপকৃত হবে। আমিনুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। তিনি কয়েকদিন জনসংযোগ করেছেন আমিনুলের পক্ষে। আমিনুলের হারে ব্যথিত হয়েছেন তিনিও। খেলার ম্যাচের মতোই আমিনুল নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কখনো কোনো কেন্দ্রে তিনি এগিয়ে ছিলেন, আবার অন্য কেন্দ্রে তাকে ছাড়িয়ে গেছেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। শেষ পর্যন্ত আমিনুলের চেয়ে ৩,৩৬১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিশাম সাহাব, এটিএন নিউজ।